আজকে যে বশীকরণের উপায়টি আমি বলবো, এই বশীকরণের উপায়টি কিন্তু আপনারা খুব ভেবেচিন্তে করবেন। খুব দরকার হলে তবেই কিন্তু করবেন। এটা কিন্তু মা কালীর খুব পাওয়ারফুল একটা বশীকরণের উপায়। আপনারা যদি খুব দরকার পড়েছে কোনো ব্যক্তিকে মন থেকে সৎভাবে যদি ভালোবেসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই উপায়টা আপনারা অ্যাপ্লাই করবেন, নইলে কিন্তু করতে যাবেন না। কোনো ব্যক্তিকে যদি আপনি চান নিজের বশে বশীভূত করতে, বা সেই ব্যক্তি আপনাকে দেখে একটা আলাদা রকমের টান, আকর্ষণ, বা জাস্ট আপনার জন্য পাগল হয়ে যায়, এরকম করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই উপায়টি করতে পারেন। বারবার বলছি, খুব দরকার পড়লে যদি সৎভাবে সেই ব্যক্তিকে ভালোবেসে থাকেন মন থেকে, তাহলে কিন্তু উপায়টি করবেন। আপনারা কি করবেন, যেই ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তির চুল কোনোভাবে জোগাড় করবেন। আপনারা যে কোনোভাবে কিন্তু এই উপায়টি করতে গেলে সেই ব্যক্তির মাথার চুল জোগাড় করতে হবে। নিয়ে আপনারা বাড়ি চলে এলেন, এসে মাটির প্রদীপে রাখবেন। মাটির যে কোনো পাত্র নিতে পারেন বা প্রদীপ নিতে পারেন। নিয়ে সেই চুলটা রেখে তার মধ্যে কর্পূর দিয়ে আপনারা মা কালীর বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন তার নাম করে। মা কালীর বীজ মন্ত্র আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে, অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। মা কালীর বীজ মন্ত্র 108 বার পাঠ করে সেই চুলটা জ্বালিয়ে দেবেন। যখনই জ্বালাবেন সেই ব্যক্তি কিন্তু আপনার বশে বশীভূত হয়ে যাবে। এটা আপনারা একদিনই করুন, যে কোনো দিন করতে পারেন, যখন আপনারা চুলটা জোগাড় করছেন মানে তখনই করতে পারেন। উপায়টি কিন্তু খুব শক্তিশালী একটা উপায়। বারবার বলছি, খুব দরকার পড়লে আর সৎভাবে করতে পারলে করবেন। উপায়টিতে কিন্তু খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। বশীকরণের ছোট ছোট আমি উপায় আপনাদের বলি, আপনাদের যার যেটা ভালো লাগে, যার যেটা ইজি মনে হয়, আপনারা কিন্তু সেই উপায়গুলো করবেন। ঘরে বসে কিন্তু আপনারা প্রবলেম থেকে বেরিয়ে আসবেন।